আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৪২ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। কক্সবাজার জেলায় নিরাপদ, সুশৃঙ্খল এবং মানবিক অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে জেলা অভিবাসন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের আয়োজনে এবং দ্য এশিয়া ফাউন্ডেশন ও ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস FCDO এর সহায়তায় জেলা অভিবাসন সমন্বয় কমিটি DMCCর কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকীর সভাপতিত্বে সংলাপে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়ামিন হোসেন, BMETর ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বক্তব্য রাখেন। এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সিভিল সোসাইটির সদস্য এবং গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্টরা অংশ নেন। সংলাপে অংশগ্রহণকারী বক্তারা অভিবাসন প্রক্রিয়ার চ্যালেঞ্জ এবং সম্ভাবনার উপর আলোকপাত করেন এবং সকল অংশীজনের সমন্বয়ে একটি নিরাপদ ও টেকসই অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। রামুতে মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত ৬,৬৮৪ সদস্যের ১২০০ পরিবার ঘুরে দাঁড়িয়েছে। পারিবারিক সবজি বাগান ও হাঁস মুরগি, গবাদি পশুপালনের মাধ্যমে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পেরেছে এসব পরিবার। কক্সবাজারের একটি আবাসিক হোটেলে আয়োজিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থার একটি উন্নয়ন প্রকল্পের অর্জিত অভিজ্ঞতা বিনিময় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এসব তথ্য উঠে এসেছে। সভায় প্রধান অতিথি ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মিয়া। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুনিয়াপালং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, কক্সবাজার BNDCর উপবিভাগীয় প্রকৌশলী। চকরিয়ায় মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসা নিতে এসে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের প্রাণহানি হয়েছে। নিহত মীর কাসেম হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। গতকাল উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের পাশে রিংভং সোয়াজানিয়া জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি মঞ্জুরুল কাদের ভূঁইয়া। তিনি বলেন, দুর্ঘটনার সংবাদটি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। নিহত মীর কাসেম পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশি গ্রামের মৃত রহিম দাদের ছেলে। ট্রেনের ধাক্কায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডুলাহাজারা ইউপি প্যানেল চেয়ারম্যান রিয়াজউদ্দিন শিপু। টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩৫,০০০ পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচার কারবারিকে আটক করেছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল পূর্ব জোনের অধীনস্থ BCG শাহপুরের দ্বীপ আউটপোস্টের একটি আভিযানিক দল সাবরাং সমুদ্রে অভিযান পরিচালনা করে। এ সময় একটি কাঠের বোট মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় অভিযানিক দল বোটটি থামানোর জন্য সংকেত দিলে তারা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় অভিযানিক দল বোটটি আটক করে। পরবর্তীতে বোটটি তল্লাশি চালিয়ে ৩৫,০০০ পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মহেশখালীর ধলঘাটায় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি সোনালী পোপা মাছ। মাছটি ১,৪৫,০০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানান জেলেরা। গতকাল ধলঘাটা ইউনিয়নের জেলে নুরুল আফসার এর জালে মাছটি ধরা পড়ে। মৎস্যবিজ্ঞানীদের মতে, যেসব মাছের আকার বড় তাদের এয়ার ব্লাডার বড় হয় এবং দামও বেশি হয়। এ ধরনের মাছের চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে পোপা মাছের এয়ার ব্লাডার বড় হয়, তাই এর চাহিদা ও দাম বেশি। ডায়াবেটিক বা উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও এ মাছ উপকারী। এছাড়া এটি কোলেস্টেরল মুক্ত বলেও জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন উত্তরপাড়া সমুদ্র সৈকত থেকে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল উত্তরপাড়া সমুদ্র সৈকতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে। তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৮টা ১ মিনিটে, চলবে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর ১টা ৪১ মিনিটে, চলবে রাত ৭টা ৩৯ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া
এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55 মিনিটে।